তো কথা বলতে গিয়ে অনেক সময় দেখা গেছে এমন একটি কথা বলে যে হুজুর রাখায় তোর কোনো কাম নাই, মানুষদেরকে শুধু খালি দুজকের ভয় দেখায়, মানুষদেরকে খালি জাহান নামের ভয় দেখায়া মানুষদেরকে শিক্ষা থেকে দূরে সরাইয়া রাখলো, মানুষদেরকে শিক্ষা থেকে দূরে সরাইয়া রাখলো, মানুষদেরকে দুনিয়া থেকে দুনিয়া অর্জন করা থেকে দূরে সরাইয়া রাখলো। তখন আমি শুধু এতটুকু বলছি যে কিছু কিছু মানুষ শিক্ষিত হইয়া নাস্তিক হয়, আর কিছু কিছু মানুষ মূর্খ হইয়া আস্তিক হয়। কারণ আপনার কোয়ালিটিটা যেন শিক্ষিত হইয়া কোন কোয়ালিটিতে গেছেন কাল্লাটা একবার বালিশের সাথে লাগাইয়া চিন্তা করেন। কারণ কেন, মুসলমান হিসেবে আপনার আমার করণীয় হইল, আমি আলেম হিসেবে আমার দায়িত্ব হইল আমার মানুষদেরকে জাহান্নামের আগুনের বার্তাটাকে শুনাইয়া দেওয়া, জাহান্নামের আগুনের ভয়টা দেখাইয়া দেওয়া। কারণ কেন, পৃথিবীতে যত সংস্কৃতি আছে কোন সংস্কৃতির মাধ্যমে কখনো একটা মানুষকে সুনাগরিক হিসাবে, সুন্দর একটা মানুষ হিসাবে, চরিত্রবান একজন মানুষ হিসাবে গঠন করা কোনো অবস্থাতেই সম্ভব না। যতটুকু সম্ভব আল্লাহর জাহান্নামের আগুনের ভয় দেখায়া। কারণ একটা মানুষের অন্তরের ভিতরে যেমন ছোট একটি ঘটনা বললে বুঝবেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বসো বসো বসো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একবার একটা এলাকার মধ্যে, মরুভূমি এলাকা পাড়ি দিয়া, একটা পাহাড় পাড়ি দিয়া ওনার অন্য একটি সীমানার মধ্যে, ওনার এই বাউন্ডারির সীমানার মধ্যে তিনি চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো এখন সামান্য একটু একটা শহীদারের চাকরি পাইলে, মেম্বারের চাকরি পাইলে আর ক্ষমতার আর শেষ নাই। আর ওমর কি ছিলেন জানেন, ইসলামটা এরকম নাই, একটা সময় এই গোটা পৃথিবী মুসলমানরা শাসন করছেন। আপনি ইতিহাস জানেন না, ইতিহাস পড়েন না, বুঝেন না, এই জন্য ইতিহাস পড়েন, যাচাই করেন। যদি ইতিহাস বলতে শুরু করি এক সপ্তাহ পর যদি এখানে বসে থেকে বলতে ইতিহাস শেষ হবে না মুসলমানদের ইতিহাস। আপনার বাংলাদেশ একটা সময় মুসলমানরা শাসন করছে, আর বাস্তবে একটা প্রমাণ, অন্য কিছু লাগতো না, দলিল ইতিহাস বাদ দেন, শুধু শুধু এতটুকু বলি। আপনি বলেন তো আমাদের দেশের মধ্যে যে কোর্ট কাছারি যেগুলো আছে, কোর্ট কাছারি যেগুলো আছে, রাষ্ট্রীয় কার্যালয় যেগুলো আছে, এগুলোরে অনেক সময় এখন আমরা এটারে আপডেট করিয়া একটু মডেলিং করিয়া ডাকি ম্যাজিস্ট্রেট, ডাকি না? অথচ আজকে থেকে 20 বছর আগে ম্যাজিস্ট্রেটে কি ডাকতো বলেন তো, আপনারা জানেন কিনা? ম্যাজিস্ট্রেটে কি ডাকতো? ডাকতো হাকিম অথবা জজ। আদালত, মাওকুফা, কোর্ট কাছারির মধ্যে এই শব্দগুলো আছে, দেখেন আপনি এখনো পর্যন্ত এগুলো আছে, লেখা আছে। এই শব্দগুলোর দ্বারা ইঙ্গিত বহন করেন কখনো কোনো সময় হয়তো 1000, 1500, 2000 বছর, 5000 বছর আগে হইলেও আমাদের এই দেশ কখনো মুসলমানরা শাসন করছেন। কারণ কেন, আরবি শব্দগুলো ইঙ্গিত বহন করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শুধু কোনো একটা প্রদেশ নিয়ে নয়, শুধু কোনো একটি দেশ নিয়ে নয়, বরং তিনি ছিলেন গোটা পৃথিবীটাকে 3 ভাগ করলে পরে তৃতীয় ভাগের 2 ভাগ, 2 বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 3টা ভাগ করলে 2টা ভাগের বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর। অথচ এই ব্যক্তি একদিন যখন বিচার করার জন্য গেলেন, দরবার করার জন্য, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করিয়া তিনার ছেলে আব্দুল্লাহর জুব্বা রাখছিল, এই জুব্বাটাকে পরিধান করে, সুন্দর একটা জুব্বা দেখিয়া পরিধান করিয়া তিনি চলে গেলেন দরবারের দিকে। হঠাৎ করিয়া দরবারের কাছাকাছি যাইয়াই জুব্বার দিকে তাকাইলেন, তাকাইয়া তখন চিন্তা করতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি যে জুব্বা পরিধান করে গেছি এই রাজ দরবারের মধ্যে, যে দরবারের মধ্যে, যে বৈঠকের মধ্যে আমি দরবার করব, সালিশ করব, এখানে তো শত লোক আছে আমার চাইতেও আরো সিরা কাপড় পরিধান করে বসবে, আমার চাইতেও আরো কম দামি কাপড় পরিধান করে বসবে, আমার চাইতেও আরো ছোট কাপড় পরিধান করে বসবে। ওই ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করে আর বলে, হে ওমর, তুমি প্রেসিডেন্ট ছিলা বিদায়, তুমি বাদশা ছিলা বিদায় দামি কাপড় পরিধান করছো, আমাদের দিকে তুমি খেয়াল করো নাই, আমরা সিরা কাপড় পরিধান করে জনগণ হিসাবে তোমার রাজ্যে ছিলাম, ওটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, এই কথা স্মরণ হইতেই ওমর দৌড়াইয়া বাড়িতে চলে আসছেন। কাপড় কুইলা 12 তালির জামা যেটা ছিল তালি দেওয়া, গোটা পৃথিবীর 3য় ভাগের 2 ভাগের প্রেসিডেন্ট বাদশাহ সিরা 12 তালির জামা পরিধান করে যায় দরবার করছে। এটা ছিল ইসলামী খেলাফত।
এটা ছিল ইসলামী হুকুম। যদি আজও পর্যন্ত পৃথিবীর মানুষে এই ইসলামী হুকুমতের মধ্যে চলতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি এই ইসলামী হুকুমত ব্যতীত একজন মানুষকে সুনাগরিক গড়া কখনোই সম্ভব না। নামাজ পড়েন একটা ব্যক্তি, আজকে যদি রাষ্ট্রীয় বিধান থাকতো, সরকারি আইন থাকতো, এই নামাজ না পড়লে এক ওয়াক্ত 3 দিনের জেল, 10,000 টাকা জরিমানা। বলেন তো নামাজ পড়তো কি পড়তো না? আপনি বলবেন হুজুর এটা তো বাধ্য হয়ে পড়তো, সাফে পড়তো। আরে সাফে পড়ুক আর ফাফে পড়ুক, একবার পড়লেই তো হইল। পড়তে পড়তে তো অভ্যাস হয়ে গেল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেছিলাম 1 মিনিটে শেষ করে দিব। ওই মরুভূমি এলাকা পাড়ি দিয়ে তিনি গেলেন, যাওয়ার পরে তখন যায় দেখে একজন রাখাল গরু চড়াইতেছে, গরু রাখতেছে। তো আমাদের ছোট সময় আমরা যেটা দেখতাম যে কান্দার মধ্যে যখন রাখালটা গরু নিয়ে যাইতো, 8 জন 10 জন রাখাল বেশ কয়েকজন মালিকের গরু একসঙ্গে নিয়ে এক কান্দার মধ্যে রাখতো। আপনারা এরকম ছিল কিনা? আমাদেরটা বলতেছি আর কি। তো এইখানে এরকম ছিল। টাকার পরে একজন রাইকা অথবা 2 জন এখানে রাইকা, বাকি 8 জন ভাত খাওয়ার জন্য চলে যাইতো বদলি দিয়া। আজকে একজন থাকবো, এর পরের দিন আরেকজন, এরকম ভাবে বদলি দিয়া একজনের রাইকা বাকিরা চলে যাইতো, তার জন্য খানা নিয়ে আসতো, পরে সে খাইয়া নিত। এইভাবে একজনকে রাইকা, একজন রাখালকে রাইকা চলে গেলেন বাকি সবাই। এই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল সাথীদেরকে নিয়ে ওই রাখালের কিনারায় যায় পৌঁছাইলো। রাখালকে জিজ্ঞাসা করলো, এ ভাই এই গরুর মালিক কি তুমি? কয় না। কয় আমার তো একটা গরুর খুব বেশি প্রয়োজন ছিল। ওমর বলতেছেন আমার তো একটা গরুর খুব বেশি একান্ত প্রয়োজন ছিল, মেহরবানি করে যদি তুমি আমার একটা গরু আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলতেছেন যে হুজুর আমি যে গরু বিক্রি করবো, তো এখানে তো ওমরের কিন্তু রাখাল চেনে না। বলতে আমি তো এই গরুর মালিক না, তা আমি বিক্রি করবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি মালিক না বুঝলাম, তুমি বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাইবা, আমার জরুরতটাও পূরণ হয়ে যাইব গা। আর মালিকরে বোঝানোর জন্য তুমি বলবা ওই পাহাড়ি এলাকা দিয়া যখন গরু সন্ধ্যাবেলায় বাড়ি নিয়ে আসতেছি, প্রত্যেকে একটা বাঘ বাহির হইয়া, একটা হিংস্র প্রাণী বাহির হইয়া গরু একটা নিয়ে গেছে, এ কথা বলে মালিক বুঝবো, কারণ এটা স্বাভাবিক, আগের দিনে তো এটা স্বাভাবিক, বুঝে নিব। যে কথা বলছে তখন ওই রাখাল ছেলেটি বলতেছে যে হুজুর লম্বা তো কম হন নাই, আপনার কাছে কি আল্লাহর কোরআনের বাণী আইসা পৌঁছায় নাই? সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে কি আল্লাহর কোরআনের বাণী আইসা পৌঁছায় নাই? জাহান্নামের আগুনের ভয় কি আপনার ভিতরে নাই? ওমর বলতেছে আল্লাহর কোরআনের বাণী আবার এটা আবার কি? আল্লাহর কোরআনের বাণী আবার কোনটা? তখন রাখাল ছেলেটি বলতেছে আল্লাহর কোরআনের বাণী হলো এই যে দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মালিককে আড়াল করা যাইতে পারে, কিন্তু এই মালিকের মালিক, আমার মালিক, তোমার মালিক, সবার মালিক স্বয়ং আল্লাহ তাআলাকে অমাবস্যা রাতের চাইতেও অন্ধকারের মধ্যে কখন কোথায় কোন অপরাধ করতেছো, ওইখান থেকে ওই আসল মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। আসল মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে সাক্ষী রাইকা শাহাদত আঙ্গুলি উঁচু কইরা আকাশের দিকে দিয়া তিনি বলছিলেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই দেশের মধ্যে একজন রাখালের কাছে জাহান্নামের আগুনের ভয় ঢুকে গেছে, যেই দেশে একজন রাখালের কাছে আল্লাহর কোরআনের বাণীর দাওয়াত আইসা পৌঁছে গেছে, আল্লাহর কসম করে বলি ওই দেশে র্যাব, পুলিশ আর বিডিআর, আনসার বিডিআর দিয়া কোনো লাভ নাই। একমাত্র সেনাবাহিনী দিয়া আপনি একটা দেখবেন, বাংলাদেশের হিসাবই দেখেন, আপনি একটা মানুষ যায় জেলখানার ভিতরে অপরাধ করিয়াই তো যায় নাকি? অপরাধ করে জেলখানার ভিতরে যায়, জেল থেকে বাইর হয়ে অপরাধ কমে না আরো বাড়ে। কি হইল তাহলে? দুনিয়ার আইন দিয়ে শিক্ষা দিয়ে আপনি কি হইল? আইন করছেন অপরাধ দমন করার জন্য, কমানোর জন্য, অথচ ওইটার ভিতর থেকে বাইর হয়ে আইসা তখন আরো বেড়াগিরি দেওয়া, জেল কাটতে আইছি, পাওয়ার আরো বাইরে যায়। অথচ একটা মানুষকে দেখেন কুখ্যাত সন্ত্রাস আর ডাকাত ছিল, 1 চিল্লায় যখন 3 চিল্লায় যখন দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে লেগে গেছে, 3 চিল্লা দিয়ে আইসা বলেন তো ওই ব্যক্তি কি পাঞ্জাবি লারা দিয়া বলে আমি চিল্লা দিয়ে আইছি? তাহলে কোন জিনিসটাই আপনাকে প্রকৃত আদর্শবান মানুষ বানায়? একমাত্র প্রকৃত আদর্শবান বানানোর রাস্তা হইল আল্লাহর রাস্তা। আর যদি জাহান্নামের ভয় মানুষের অন্তরে ঢুকে যায়, তখনই ওই ব্যক্তির দ্বারা চুরি করা, জিনা করা, মিথ্যা কথা বলা, সমস্ত অপরাধযোগ্য কাজগুলি থেকে বেঁচে থাকা সম্ভব হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।